এই সরে ঘুমা, আমিও ঘুমাবো তো। তুই কি করেছিস এটা? এত বড় মেয়ে না, কি বলছিস? হিসু কর। এই সময় কম, শুরু করো। বেলুন বেলুন দাদা বেলুন বেলুন, বাচ্চা ছেলে পেলে দাদা ভুলে যাবে, আপনার মতো হলে দাদা মনে রবে। এমন বেলুন দাদা কোথায় আছে, এমন বেলুন দাদা কোথায় আছে, নেবেন কি দাদা দেখে কি মন, বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। अरे कहना क्या चाहते हो? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া সেবাতে অনেক পরিমাণ ভালো আছি। বন্ধুরা, আজ বিশেষ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটা দেখার আগেই অনুরোধ করব, আপনারা যত পারেন এই ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক কমেন্ট ফলো আপনার হাতে। আমি নিজে কিছু বলবো না যে আপনার লাইক করতে হবে ফলো করতে হবে, আমার বলার কোনো প্রয়োজন নাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুরা, বাংলা ভাষায় একটা কথা আছে, বাপ গুনে চাও মাও গুনে ঝি। বলেন কি? আসলে মা যেরকম বানাইবো সন্তান রে এবং নিজের মেয়েরে সেই রকমই হইব। হ্যাঁ বন্ধুরা, ইনাদের দুজনকে চিনে না খুবই কম মানুষ আছে। আজ আমি ইনাদের দুজনকে নিয়েই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। ঠিক আছে ঠিক আছে। তো কাকিমা, আমি আপনাকে একটা কথাই বলবো, আপনারা মা মেয়ে এভাবে ভিডিও না বানিয়ে আরো কিছু খোলামেলা ভাবে ভিডিও বানালে আরো একটু ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার বেশি করে পাবেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং কিছু আর্নিং বেশি করে পাবেন। এভাবে ভিডিও বানালে হয়তো কিছু সংখ্যক ছেলেরা পাগল হবে, মাতাল হবে এবং আপনাদের ভিডিও দেখবে। কিন্তু এর চাইতেও যদি আর একটু খোলামেলা ভাবে ভিডিও বানান আপনারা, তাহলে কিন্তু আমার মতো আরো শো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা কিন্তু সব চ্যানেল বন্ধ করে দিয়ে আপনাদের চ্যানেলে ঢুকে যাবে এবং আপনাদেরকে ডবল ফলো করবে। বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, যাদের লাজ শরম নাই, যাদের লজ্জা নাই, তাদেরকে যত গালাগালি করুন, যত কিছু করুন, কোনো সমস্যা নাই, তারা তাদের কাম করেই যাবে। আমি কিন্তু বলেছিলাম। আমি শুনি নাই, অনেকে শুন। তো অনেক দাদা ভাই আমাকে বলেছিল, হ্যাঁ দাদা আপনার কথাটা বাস্তব, আপনি সত্য কথাই বলেছিলেন। তো আমি আজ এদেরকে একটা কথাই বলতে চাই ভাই, ইনারা মা মেয়ে আসলে এটাই চাচ্ছে। আগে যদি ইনারা মা মেয়ে যদি আর্নিং 50,000 টাকা করতো, এখন কিন্তু তারা লক্ষ টাকা করছে এবং এর চাইতেও ডবল কামাই তারা আরো বেশি করতে পারবে যদি আরো একটু খোলামেলা ভাবে দেখিয়ে দেয়। কারণ যতটুক দেখিয়েছে তো ভালোই দেখিয়েছে, এদের কাজ শিখতে পারবো, কিছু শিখতে পারবো, কোনো কিছু না, কোনো কিছু শিকার মতো এদের মাঝে নাই। আমি বিশ্বাস করি না। এদের জন্য আমরা নিজের সন্তান আদি ভাই বন্ধু মা বাবা একসঙ্গে বসে ফেসবুক দেখতে পারি না, কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা চলতে পারি না, দেখতে পারি না, শুধুমাত্র এদের মতো মানুষের জন্য। আসলে এরা কি বুঝাতে চাচ্ছে এবং কি মেসেজ দিতে চাচ্ছে আপনাকে আমাকে, আমি কিছু বলতে পারবো না। বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন, আসলে ইনারা দুজন মা মেয়ে যেটা করছে সেটা কি আদৌ ঠিক করছে নাকি ভুল করছে। ভাই, ইনাদের মা মেয়ের কাণ্ড দেখে যে সকল বয়স্ক ব্যক্তি ইন্তেকাল করেছে তারাও কিন্তু কবর থেকে লাফিয়ে উঠবে। আসলে আমি এটা দেখলাম কি এবং কি দেখাচ্ছে, লাফিয়ে উঠবে। বন্ধুরা, সব সময় আমরা নিউজ টেলিভিশনে দেখতে পাই, আজ অমুক জায়গায় রেপ হলো, কাল অমুক জায়গায় রেপ হলো। কার জন্য হচ্ছে? শুধুমাত্র এই ধরনের মেয়েদের জন্য হচ্ছে, কারণ এরা সবকিছু খোলামেলা ভাবে দেখিয়ে দিচ্ছে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো, যার ফলে আমাদের মতো যে সকল ইয়াং ছেলে আছে তাদের দিমাগ নষ্ট হবে। এই ভিডিওটা দেখার পর অটোমেটিক কিছু সংখ্যক ছেলেদের মাথা কিন্তু 420 হয়ে যাবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব 420 হয়ে যাবে এদের কাণ্ড লীলা দেখে। তখন দোষ হবে ছেলেদের। আসলে ছেলেরা এরকম কেন? কারণ ছেলেরা তো ভাই হলো মৌমাছি, তারা মধুর উপরে ঝাঁপিয়ে পড়বেই, তারা মধু ছাড়া কিছুতেই থাকতে পাবে না। আসলে এইভাবে খোলামেলা ভাবে দেখালে দাদা কি আর বলবো, বলার মতো আমার ভাষা নেই। এদের জন্যই কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত ধর্ষণ, বলাৎকার, রেপ, শুধুমাত্র এদের জন্য। তখন দোষ হবে আমাদের ছেলেদের। কিছু কিছু মেয়েদের মুখের ভাষা, কিছু কিছু মেয়েদের জবান, তারা একটা কথাই বলে, আমরা মেয়েরা ছোট ছোট জামা পরি এবং নাই পরি সেটা আমাদের ব্যাপার, ছেলেরা কেন আমাদের দিকে তাকাবে, তারা এভাবে বলবে। ঠিক আছে, আমি মেনে নিলাম কথাটা। যদি সেটাই হয় তাহলে ছোট ছোট জামা পরার কি প্রয়োজন আছে? কার জন্য প্রয়োজন আছে? কাকে দেখাবে তুমি? শুধুমাত্র আমাদের মতো ছেলেদের জন্যই তো ছোট ছোট জামা পরছো নাকি তোমরা? আমরা যদি না দেখি তোমাদের রূপ যৌবন, মেকআপ করা গাল, অমুক তমুক সেই ইত্যাদি, আমরা যদি এইসব না দেখি, তাহলে তো তোমাদের সেই ড্রেস ফ্যাশনের কোনো মূল্য নেই। কি আছে? কিছুতেই নাই। তাহলে তোমরা আওয়ারা দিবানা বানিয়েছো আমাদেরকে, আমাদের মতো ছেলেদেরকে। আমাদের ছেলেদের মাথাটা কিন্তু সবসময় 420 হয়েই থাকে। বন্ধুরা, যতক্ষণ না আমাদের দেশের মধ্যে, আমাদের দেশে এরকম ধরনের পরিস্থিতি, এরকম ধরনের
हरकत जब तक बंद नहीं होंगे भाई साहब हमारी देश से बलात्कार রেপ কিছুতেই বন্ধ হবে না, কিছুতেই বন্ধ হবে না দাদা। কাকিমা আপনাকে বলছি ভালো কিছু করেও কিন্তু আপনি 2 টাকা আর্নিং করতে পারেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। যান এবং নিজেও ভালো হন, আপনার মেয়েকেও ভালো করুন। যদি ভিডিও বানানোর ইচ্ছা আছে তাহলে ভালো কিছু দেখান না, যাতে লোকে কিছু বুঝতে পারে, শিখতে পারে আপনাদের কাছ থেকে। এমন কোনো ভিডিও বানাবেন না যাতে লোকে খারাপ পায়, আপনাদেরকে খারাপ চোখে দেখে, বাজে কিছু বলে। এভাবে ভিডিও বানাবেন না, ভালো কিছু দেখান, ভালো কিছু বোঝান, ভালো কিছু বানান, তাহলে সবাই আপনাদেরকে ভালোবাসবে, সবাই ভালোবাসা দেবে। আর যদি সেটা না চান যে না আমাদের ইচ্ছা, আমার যা খুশি তাই করব, তাহলে এভাবে না করে নিজের মেয়েকে জনি সিং এর কাছে পাঠিয়ে দেন, নীল জগতে পাঠিয়ে দেন। লক্ষ লক্ষ হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা আর্নিং করতে পারবেন কাকিমা। যেরকম মিয়া খলিফা, সানি লিওন, তাদের কোনো কমি নেই, কোনো কমি নেই। আপনি চাইলে তাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, অনেক টাকা পাবেন আপনি। এবং যদি চান আপনিও নিজেও যেতে পারেন। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দি। কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় এসে, কারণ সবাই বাজে জিনিস, নোংরা জিনিস সবাই দেখে না, আপনাদের মতো কিছু কিছু কুলাঙ্গার মানুষের ভিডিও যখন সামনে এসে পড়ে যায়, তখন তার সাথে যদি কোনো ছোট বাচ্চা থাকে, মা থাকে, বোন থাকে, তখন মুখটা কেমনে দেখাবো তাদেরকে, কি জবাব দেব? এবং ভাষা খুঁজে পাই না আমরা। এখনো সময় আছে কাকিমা, একটু ভালো হয়ে যান। আর কতকাল হ্যান্ডেল মারবো রে দয়াল, আর কতকাল হ্যান্ডেল মারবো, মেশিন আমার চলে না তো।